আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজধানীর মহাখালীতে নির্মাণধীন ভবনে দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধ কর্মকর্তা। খালাস্টের সাবেক আইজিপি মামুনের আপিল। তারেক রহমানের সংবর্ধনা আয়োজনের অনুমতি পেল বিএনপি। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার নয়। সর্বশেষ জানাবো, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মহাখালীতে নির্মাণধীন ভবনে দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধ কর্মকর্তা। রাজধানীর মহাখালীতে সেবা নার্সিং ইনস্টিটিউটে নির্মাণধীন একটি ভবনে ঢুকে এক কর্মকর্তাকে গুলি করেছে মাস্ক পরা একদল দুর্বৃত্ত। এতে গুলিবিদ্ধ হয়েছেন ওই প্রকল্পের সাইট ব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিন, বয়স ৪২। রোববার ২১ ডিসেম্বর বিকেল ৩:৩০টার দিকে ডিবি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাজিম উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার থানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর নাখালপাড়া এলাকায় থাকেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল ৮ থেকে ১০ জন মাস্ক পরা ব্যক্তি নির্মাণধীন ওই ভবনে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত একজন প্রকৌশলীকে খুঁজছিল। তাকে না পেয়ে দুর্বৃত্ত সাইটের ব্যবস্থাপক নাজিম উদ্দিনকে মারধর শুরু করে। এক পর্যায়ে চলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিটি তার বাঁ পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত নাজিম উদ্দিনের ছোট ভাই আজিম উদ্দিন বলেন, সন্ত্রাসীরা মাস্ক পরা অবস্থায় এসে একজন ইঞ্জিনিয়ারকে খুঁজছিল। তাকে না পেয়ে আমার ভাইকে মারধর করে এবং চলে যাওয়ার সময় গুলি করে পালিয়ে যায়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খলিফ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে নার্সিং ইনস্টিটিউটের সামনে গুলির ঘটনাটি ঘটেছে। গুলিটি তার পা দিয়ে বেরিয়ে গেছে। আহত ব্যক্তি বর্তমানে থানায় আছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ একটি দল কাজ শুরু করছে। খালাস্টের সাবেক আইজিপি মামুনের আপিল জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার ২২ ডিসেম্বর সকালে আইনজীবীর মাধ্যমে এই আপিল করেন তিনি। মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য বিচারক হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এক পর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তারেক রহমানের সংবর্ধনা আয়োজনের অনুমতি পেল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। রোববার ২১ ডিসেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। সাইরুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। গতকাল রাত ৮:৩০টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এই সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী। সাইরুল কবির আরও বলেন, চিঠিটা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্টাফ জাহিদ হোসেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন। সেটা গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য চাত্তার পাটোয়ারি। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার নয়। জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার সহ ২টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সোমবার ২১ ডিসেম্বর সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ কাশিম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন, সাম্প্রতিক এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। একইভাবে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় ঘটনায় ৩ জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কাশেম ফারুক বগুড়ার আল জামিয়া আল ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা, মোহাম্মদ সাইদুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নেওয়াকান্দা গ্রামের বাসিন্দা, শেরপুরের বাসিন্দা রাকিব হোসেনকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি থেকে ঘটনাস্থলে ধ্বংসস্তূপের ছবি পোস্ট করা হয় এবং উস্কানিমূলক পোস্ট দেওয়ার তথ্য পাওয়া গেছে। ঢাকার তেজগাঁওয়ে কুনিপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নাইমকে কুমিল্লার ১৪গ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এ ঘটনায় লুট হওয়া ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন তিনি মোট ১,২৩,০০০ টাকা লুট করেছিলেন। ওই টাকা দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনেন, যা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ঢাকার একাধিক থানায় ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার ২১ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বার্তায় এই বৈঠকের বিষয়ে জানিয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপসমূহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি ২টি জাতীয় দৈনিক ও ২টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন মোহাম্মদ কাশিম ফারুকী, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। এছাড়াও চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।